আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় আপুরা, যারা দর্জির কাজে একদমই নতুন, কাটিং সঠিকভাবে করতে পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখেন। অবশ্যই কাটিং শিখে যেতে পারবেন। খুব সহজে আমি দেখিয়েছি। কামিজ কাটার জন্য আমাদের ৪ ভাঁজে ভাঁজ করতে হবে কাপড়টিকে। তো আমি প্রথমে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছিলাম। আমি কাঁধের জন্য যেটা বেসিক এটা হচ্ছে ৫০ ইঞ্চি বডির একটা মাপ ছিল। তো আমি প্রথমে হচ্ছে কাঁধের মাপ দিয়ে পরে হচ্ছে বগলের মাপটা দিয়েছি। নিচে দেখতে পাচ্ছেন সাইড ফাড়া দিয়ে আমি মার্কিং গুলো করে নিয়েছি। তো আমার ভিডিওটা আপনারা ফুল দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি কাটিং করেছি। তো আমি বডির মাপ নিয়ে নিব, তারপর হচ্ছে প্যাটের মাপটা নিয়ে হিপের মাপটা মেপে তারপর হচ্ছে আমি ঘেরের মাপটা নিব। নিয়ে হচ্ছে সমানভাবে মার্জিন করতে হবে। মাপগুলো ঠিক রেখে আপনার থেকে মার্জিনটা করতে হবে অবশ্যই। একদমই সহজ সহজ নিয়মে আমি এখানে ৩টা কামিজ একসাথে বসিয়েছি, একসাথে ৩টা কামিজ কাটিং করছি। তো একই মাপের কামিজ হলে কি হয়, একসাথে আমি বসিয়ে হচ্ছে কেটে ফেলি। তো এই ৩টা থ্রি পিস হচ্ছে একই আপুর ছিল, এই জন্য আমি একসাথেই বিছিয়ে নিয়েছি। একসাথে আমার মানে হয়ে গেছে কাজটা। তো আমি ৩টার কামিজের গলা ৩ রকম দিব, ৩টা ডিজাইন দিব। তার আগে হচ্ছে আমি বডির দ্বিতীয় পাশে মার্জিনটা করে নিচ্ছি, কারণ মার্জিনটা যদি আগে করে নেন তাহলে সেলাইয়ের জন্য সুবিধা হয়। তো আমি মার্জিনটা করে নিচ্ছি। কারণ সেলাই করার সময় যদি আপনি মার্জিনটা যদি না করেন তাহলে সেলাই করার সময় আপনার মানে আবার নতুন করে মেপে তারপর হচ্ছে বডি সেলাই করতে হবে। তা আমি হচ্ছে মার্জিন গুলো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন গলা, আমি এখন গলা কাটবো, সামনের গলা। আমি গলা হচ্ছে, উনি যেহেতু একটু মোটা আমি নিচের দিকে একটু বড় দিতে বলেছে তাই ৬.৫ ইঞ্চি নামিয়েছি। এমনি বেসিক হচ্ছে ৬ থেকে ৫.৫। ঠিক আছে, অনেকে বড় পরে অনেকে ছোট পরে, এক একজনের এক এক। নিচের মাপটা ঠিক রেখে আপনি হচ্ছে গলাগুলো কাটিং করবেন। ডিজাইনের গলা কাটার জন্য আপনি এক কথায় সিজারকে যেদিকে ঘোরাবেন সেদিকে হচ্ছে ডিজাইনের গলাগুলো রেডি হয়ে যাবে। তো ডিজাইন গলাগুলো করা আসলে অনেকটাই সহজ যদি আপনি একটু বুঝেন। নিচে এবং কি পাশে গলার মাপটা ঠিক রেখে হচ্ছে গলাগুলো কাটিং করবেন, তাইলে দেখবেন যে সুন্দর হয়েছে। আমি এটার পিছনের গলাটা ৪ নিয়েছি, সামনের গলাটা ৬.৫ নিয়েছি, যেহেতু উনি অনেক মোটা।